আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন জায়গায় ১ম দিন। এই কয়েকদিনে আমি এমন কিছু শিখেছি যেগুলো আমি যদি আগে জানতাম তাহলে অনেক ঝামেলা এড়ানো যেত। আমাদের নতুন অফিস বা ফ্যাক্টরি নেওয়ার আগে আমাদের অবশ্যই এই বিষয়গুলো জেনে নেওয়া উচিত। তাহলে আমরা অনেক ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে পারবো আগে থেকেই। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের পুরোনো জায়গাটা ছেড়ে চলে এসেছি। আজকে এখানে দাঁড়িয়ে সবকিছু আবার নতুন লাগছে। এখনো কোনো কিছু পুরোপুরি গোছানো হয়নি। চারদিকে শুধু কার্টুন, টেবিল, বোতল, মেশিন, লাইট, ক্যামেরা সব এলোমেলো অবস্থায় আছে। নতুন জায়গা নেওয়ার আগে ভাড়া কম হলেই হবে না। কিছু বিষয় আগে থেকে দেখে নেওয়া জরুরি। প্রথমত দুপুরবেলা গিয়ে জায়গাটা দেখবেন কেমন গরম, তখন বুঝবেন হয়তো অনেক জায়গা সকালে ভালো লাগে কিন্তু দুপুরে দাঁড়ানো কষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত পানির লাইন ঠিক আছে কিনা, সারাদিন কাজের জায়গায় ঠিকঠাক মতো পানি থাকে কিনা। তৃতীয়ত মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট কেমন সেটা অবশ্যই পরীক্ষা করবেন, কারণ একটা ব্যবসায় অনেক কাজই ফোন আর ইন্টারনেটের উপর নির্ভর করে, আর আমাদের অনলাইন ব্যবসা অনেক কিছুই ইন্টারনেটের উপর নির্ভর করে। এরপর বিদ্যুতের লোড কেমন, আলাদা মিটার আছে কিনা, ঘন ঘন বিদ্যুৎ যায় কিনা, পর্যাপ্ত প্লাগ পয়েন্ট আছে কিনা এসবও দেখে নেবেন। যদি মালামাল ওঠানামা করেন তাহলে পিকআপ বা ট্রাক সহজে ঢুকতে পারবে কিনা, একটা ট্রাক ঢুকলে আরেকটা যাতায়াত করতে পারবে কিনা, বা একটা গাড়ি ঢুকলে পাশ দিয়ে আরেকটা গাড়ি অথবা রিক্সা যেতে পারবে কিনা। আমরা শিফট করার পরে বুঝেছি এটা নিয়ে অনেক ভোগান্তি হইতেছে আমাদের। বাথরুম, ড্রেনেজ, ছাদ দিয়ে পানি পড়ে কিনা, বর্ষাকালে এগুলো বড় সমস্যা হয়। আর যদি আপনারা ভিডিও বানায় থাকেন, অনলাইন ব্যবসা করেন, তাহলে দিনের বেলায় আলোটা কেমন আসে সেটা অনেক ম্যান্ডেটরি একটা ব্যাপার। সবশেষে বাড়িওয়ালার সঙ্গে শুরুতেই পরিষ্কারভাবে কথা বলে নিবেন। আগে তিতা পরে মিঠা ভালো। ভাড়া কেমন বাড়বে, সার্ভিস চার্জ কেমন, বিদ্যুৎ বিল কিভাবে হয়, প্রয়োজনে ভেতরে কিছু পরিবর্তন করতে পারবেন কিনা, এগুলো শুরুতেই পরিষ্কার করলে অনেক সময় ঝামেলা মুক্ত থাকা যায়। আমরা চেষ্টা করছি এইসব বিষয় মাথায় রেখে এই জায়গাটা নেওয়ার। এখন অনেক কাজ বাকি, তারপরও আমরা অনেক কিছু ভুল করে ফেলছি। অনেক কিছু বসানো বাকি, স্টুডিওটা পুরোপুরি তৈরি হয় নাই, কিন্তু একটা বিষয় বুঝেছি, ব্যবসা মানে শুধু সুন্দর অফিস না, ব্যবসা মানে প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যাওয়া, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে। একটা সময় একটা টেবিল কিনতে অনেক হিসাব করতে হতো, একটা র‍্যাক কিনতে গেলে ভাবতে হতো মাসের শেষে টিমের বেতন দিতে পারবো কিনা। অনেক সময় নিজের প্রয়োজন বাদ দিয়ে অফিসের একটা জিনিস কিনেছি। এভাবেই ধীরে ধীরে আল্লাহ তৌফিক দিয়েছেন আর একটা একটা করে সব হয়েছে। এখন পর্যন্ত অনেক কিছু বাকিও আছে। আজকে এই নতুন জায়গায় দাঁড়িয়ে আবার নতুনভাবে স্বপ্ন দেখতেছি, আল্লাহর উপর ভরসা করে বলতেছি ইনশাল্লাহ পারবো। এখান থেকে আরো ভালো প্রোডাক্ট নিয়ে আসবো, আরো ভালো ভিডিও বানাবো, আর আমাদের ছোট্ট স্টুডিওগুলো আপনাদের দেখাবো। আরেকটা কথা, মানুষ আপনার ডিজাইন কপি করতে পারে, আপনার বোতল কপি করতে পারে, আপনার আইডিয়া কপি করতে পারে, করুক, তারও তো রিজিকের ব্যবস্থা দরকার। ছাড় দিয়ে দেন তাদেরকে, আল্লাহ আপনাদের ছাড় দিয়ে দিবে। এই বিশ্বাস নিয়ে আমরা আবার নতুন করে শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই নতুন জায়গায় আমাদের আরো বরকত দান করেন, হালাল রিজিক বাড়িয়ে দেন এবং এমন কিছু করার তৌফিক দেন যেটা মানুষের উপকারে আসে। ইনশাআল্লাহ এখান থেকে আমাদের নতুন অধ্যায় শুরু হবে।